আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার এই ইলেকট্রিক স্কুটিতে কয়েকটা সমস্যা আমি আপনার হচ্ছে ফেস করতেছি ইদানিং। আগের থেকে আমি তো সবসময় আপনাদের বলে আসছি যে আমার ইলেকট্রিক স্কুটিতে আমি যত ধরনের সমস্যা পাবো এবং কি যে সুবিধাগুলা পাবো সবগুলো আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে যদি কখনো ইলেকট্রিক স্কুটি কিংবা ইলেকট্রিক বাইক আপনারা কিনতে চান, আমার এই ভিডিওগুলো দেখলে যেন আপনাদের একটু হেল্প হয় কিংবা কেনার আগে যেন সচেতন হইতে পারেন। সুবিধা অসুবিধাগুলা দেখে বুঝে কিনতে পারেন। তো যাই হোক, কিছুদিন আপনার হচ্ছে আগের থেকেই আমার একটু সমস্যা ছিল, ভিট মানে যে কোনো রাস্তার ভিটে একটু আটকে যেত যদি আপনার বাইকটা লোড থাকতো। স্কুটিটা দেখা যেত ২ জন ৩ জন ওঠা অবস্থায় আপনার হচ্ছে সব আপনার হচ্ছে ভিটে বাজতো। আর একা যদি থাকতাম তাহলে ছোট ভিটে তেমন বাজতো না, তেমন ওইরকম সমস্যা হতো না। আরেকটা বিষয়ে সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে যে আমাদের মাঠগাটটা ভেঙে গেছিল, আমি আগের ভিডিওতে বলছিলাম। এবং আরেকটা সমস্যা যোগ হয়েছে, সেটা হচ্ছে সেই যেদিন মার্কেট ভাঙছে তার কয়দিন পরেই আপনার হচ্ছে আমার মানে মেয়ে আপনার হচ্ছে এই স্কুটিটা ফেলে দিয়ে আপনার হচ্ছে আমাদের যে বাটনটা ছিল ওইটার একটা গার্ড ভেঙে ফেলছে। তো পরবর্তীতে আমি ওদের রানারের যে সার্ভিস পয়েন্ট আছে সেখানে গেলাম। সেখানে আমার দ্বিতীয় সার্ভিসিংয়ের ডেট চলে আসছিল। তো সেইখানে বললাম যে এই অবস্থা। পরে ওনারা বললো যেহেতু অ্যাক্সিডেন্ট করছেন, যেহেতু আপনার হচ্ছে পড়ে গিয়ে ভেঙে গেছে, সেহেতু আপনার হচ্ছে এটা ক্লেম করা যাবে না। আপনার যে ওয়ারেন্টি পিরিয়ডটা, যে ওয়ারেন্টির সময় যেটা আর কি, মানে ওইটা আর কি ওদের ইয়ের মধ্যে পড়বে না, যেহেতু অ্যাক্সিডেন্ট অবস্থায় ভাঙছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের যে কন্ডিশন, অ্যাক্সিডেন্ট হইলে পারে কিংবা মানে কোনো অঘটন ঘটে যদি ভেঙে ফেলেন, সেটা ওরা ওয়ারেন্টির মধ্যে ফেলবে না। হ্যাঁ, এটা সত্য, কিন্তু এই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কিংবা কোনো ধরনের বড় চাপ ছাড়া এই কোনো কিছু ভাঙবে না। সুতরাং হচ্ছে আপনার ওই বলা চলে যে এই বডি টডির যে ওয়ারেন্টিটা আছে সেটা কেমন তেমন কাজের না। সেকেন্ড হচ্ছে ওরা ওইটা ওয়ারেন্টি দিল না, পরে বললো যে ওরা ওই মাঠগার্ডটা এনে লাগিয়ে দিবে, অথবা আপনার হচ্ছে আমি কিনে এনে দিলে ওরা লাগিয়ে দিবে, কিন্তু ওদের কাছ থেকে তো নিতে হবে। তো যাই হোক, ওইটা আমি কিনি নাই, ওইটা আমি আঠা দিয়ে লাগিয়ে ফেলছি। আর একটা সমস্যা হচ্ছে সুইচের যেটা বেরিয়ে আসছে, গার্ড ভেঙে গেছে। তো ওটাও ওরা ওইরকমভাবেই করে দেয় নাই। ওরাও বলছে এটাও যেহেতু অ্যাক্সিডেন্ট করে ভাঙছেন, এটা আপনার হয় আঠা দিয়ে লাগাইতে হবে অথবা আপনার হচ্ছে এমনি চালাইতে হবে। তো যাই হোক, ওইটাও আমি আঠা দিয়ে একটু একটু লাগাইছি, কিন্তু ওরা যতটুকু পারছে লাগিয়ে দিছে। এই দুইটা সমস্যা আমার হয়। আরেকটা ওদের বলে দিছিলাম যে আমাদের ভিটে আর কি আটকে যায়, ভিটে বাজে। পরে ওরা কী করছে, ওইটা আপনার হচ্ছে এমন সুন্দর করে মানে করছে, আমার মনে হয় সিস্টেমটাও আগে যদি বলতাম, প্রথম সার্ভিসিংয়ে যদি ওদের এই বিটের কথা বলতাম, হয়তো ওরা এটা সলভ করে দিত। এখন ওরা এটা একটু উঁচু করে দিছে, বডিটা একটু উঁচু হয়েছে, আপনার স্প্রিংটা কীভাবে ঘুরিয়ে একটু উঁচু করা যায়, তো ওরা উঁচু করে দিছে। এখন আর কোনো ভিটেই ওই রকম বাজে না। যদি অলরেডি কেউ চালাইতেছেন এরকম, যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, আপনি যদি এরকম সমস্যার মধ্যে পড়েন যে আপনার ভিটের মধ্যে বাজতেছে, আপনার চালাইতে সমস্যা হচ্ছে, আপনি এক কাজ করবেন, কাস্টমার কেয়ার মানে আপনার ওই রানারের যে সার্ভিস পয়েন্ট আছে ওইখানে যে ওদের বলবেন যে বিটে বেশি বাজতেছে, ওরা ওইটা আপনার হচ্ছে ঠিক করে দিবে। অথবা যখন সার্ভিসিং নিয়ে দিবেন তখন বললেও ওটা ওরা ঠিক করে দিবে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন মোটামুটি সব সমস্যাই সমাধান। আপনার হচ্ছে আমার মাঠগার্ডটা আমি ঠিক করে নিয়েছি, আর যে বাটনটা ছিল বাটনটা ওইভাবেই চালাইতেছি। এখন দেখার বিষয় হচ্ছে, যেহেতু আগে অনেক ভালোভাবে লাগানো ছিল, ওখানে পানি ঢুকতো না, কিন্তু এখন একটু ফাঁকা থাকার কারণে বৃষ্টির পানি ঢুকবে শিওর। তো এখন সমস্যা হচ্ছে, যদি বৃষ্টির পানি ঢুকলে যদি বেশি সমস্যা হয়, যদি শর্ট সার্কিট হয়, তো সেইটা আমার জন্য একটু সমস্যাকর হবে। আমি জানি না, কারণ নষ্ট হওয়ার পরে এখন পর্যন্ত বৃষ্টির মধ্যে পড়ি নাই। দেখা যাক, ইনশাল্লাহ আশা করি যে ওই রকম সমস্যা হবে না। তো এই সমস্যার পরে এই আপনার হচ্ছে সমাধানের পরে এখন চালাচ্ছি, মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোই চলতেছে, আগের থেকেই চলতেছে। আপনাদের সবসময় যেরকম করে বলে আসতেছি যে এটার সুবিধার শেষ নাই, অসুবিধাও আছে কিন্তু সুবিধার শেষ নেই। অসুবিধা যতটুকু আছে ততটুকু মিনিমাইজ করে চালানো যায়, কোনো সমস্যা নেই। এত সমস্যা না যে সমস্যাটা আর কি, মানে আপনি ওইটা ওভারকাম করতে পারবেন না। সমস্যা শুধু এটুকুই যে লিমিট রাইখে আপনাকে দূরত্বে যাইতে হবে, আর আপনি লিমিটের মধ্যে স্পিড বাড়াইতে পারেন। তো এগুলাই, তাছাড়া এটার মধ্যে কোনো লিমিটেশন নাই। খুব শান্তিতে চালাইতেছি প্রায় 7 মাস। আশা করি যদি আমি 2.5 বছর 3 বছর খুব ভালোভাবে চালাইতে পারি, আর যদি 5 বছর কষ্ট করে চালাতে পারি, টোটাল টাকাটা উসুল হয়ে যাবে। আমি যে টাকাটা কিনছি 1,30,000 টাকা, আমি আশা করি যে যদি আমি 5 বছর কষ্ট করে চালাইতে পারি এই একটা ব্যাটারি থাকলেই, মানে ব্যাটারি চেঞ্জ না করে, ব্যাটারির দাম অনেক, ব্যাটারির দাম মেবি 36-37 হাজার টাকা লাগবে পুরো সেট। তো সেই হিসেবে আমি যদি আপনার 5 বছর চালাইতে পারি এই ব্যাটারি দিয়ে, তো দেখা যাবে যে আমি যে 1,27,000 টাকা আমি হিসাব করে দেখছি, অনায়াসে আমার চালান উঠে যাবে। আমার যে বাইকটা পরবর্তীতে ভালো থাকে ওইটা আমার বোনাস।
আর আমি যদি একটু মানে একটু এইভাবে চালাই, দেখে শুনে চালাই এবং কি একটু যত্ন নেই, আমি আশা করি যে 5 বছর অনায়াসে চলে যাবে। আর যারা চিন্তা ভাবনা করতেছেন কিনবেন কিংবা কিনা ঠিক হবে কিনা, তা আমি খালি বলবো যে আপনারা অথেন্টিক দেখে যেখানে আপনি ভালো সার্ভিস পাবেন, যেমন আপনার হচ্ছে রানার, ওয়ালটন এবং কি রিভো নামের আরেকটা ব্র্যান্ড আসছে। এই এগুলা ইয়া দিয়া, মানে রানারের যেটা সেটা হচ্ছে ইয়া দিয়া, ওয়ালটনেরটা হচ্ছে টেকিয়ন, আর হচ্ছে আপনার রিভোর একটা আসছে। এগুলো হচ্ছে অথেন্টিক ব্র্যান্ড। এইসব জায়গার থেকে আপনার একটু যদি টাকা বেশিও লাগে, আমার মনে হয় এখান থেকে কেনাগুলো, এইসব জায়গার থেকে কিনা আপনার বুদ্ধিমানের কাজ হবে। আপনি সার্ভিসিং পাবেন ভালো, আপনি আপনার যে কোনো ধরনের পার্টস আপনি অ্যাভেলেবেল পাবেন সব সময়। কিন্তু আপনি যদি লোকাল ব্র্যান্ডের কিছু কিনেন, যেমন আপনার হচ্ছে চাইনিজ কিছু লোকাল ব্র্যান্ডের আপনার হচ্ছে পাওয়া যায়, অনেক পাওয়া যায়, ঢাকাতে বিশেষ করে অনেক পাওয়া যায়, সেগুলোর আপনি সার্ভিসটা শিওর থাকেন আপনি ওই রকমভাবে পাবেন না। তো সুতরাং আপনাকে এইটা মাথায় রাখতে হবে, যদি টাকা কিছু বেশিও লাগে তারপর আপনি অথেন্টিক ব্র্যান্ডের জিনিস কিনেন, ভালো সার্ভিস পাবেন, ভালো চালাইতে পারবেন, আমি বিশ্বাস করি। যেমনটা আমি চালাচ্ছি আজ পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যায় আমি পাই নাই ওই রকমভাবে। আর যাও পাচ্ছি সবই ওটা সলভ করে দিচ্ছে ওরা, এবং কি এটার যে আপনার হচ্ছে পার্টস ওদের কাছে অ্যাভেলেবেলও। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।